এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় দ্বিতীয় শ্রেণীর নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর আজকে আমরা আলোচনা করব। তো তোমরা সরাসরি প্রশ্নপত্রটি দেখে নাও। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। প্রশ্নপত্র 1 থেকে বলেছে সঠিক উত্তরে টিক চিহ্ন বসাও, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকবে 4 নম্বর। কথা নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রা ক্রসিং রাস্তার মধ্য দিয়ে যেতে হবে, উত্তর হবে জেব্রা ক্রসিং। আচ্ছা, খ থেকে বলেছে লাল, হলুদ না সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায়, উত্তর হবে লাল। গ দাগ বলেছে সাবধান না বিশ্রাম অবস্থানে কদম তালে আদেশ দেওয়া হয়, উত্তর হবে সাবধান। দৌড়ানোর আগে জগিং না বিশ্রাম করা প্রয়োজন, দৌড়ানোর আগে জগিং করা প্রয়োজন। 2 দাগে প্রশ্নপত্র বলেছে বাক্যটি সত্য বা মিথ্যা লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য তোমাদের থাকছে 4 নম্বর। ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে, উত্তর হবে সত্য। অ্যাথলেটিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, উত্তর হবে মিথ্যা। দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়, উত্তর হবে সত্য। গাড়ি চলাচলের সময় হেলমেট পরা উচিত নয়, উত্তর হচ্ছে মিথ্যা। একটি শব্দে বা বাক্যে প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের 5টি প্রশ্নের জন্য থাকছে 10 নম্বর। দৌড়ের সময় শরীরের ওজন সমানভাবে কার উপর রাখতে হবে, উত্তর হবে পায়ের উপর। প্রশ্নপত্র ক্ষয়ের দিকে বলেছে বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে, উত্তর হবে পিছনে। একটি যোগাসনের নাম লেখো, উত্তর হবে সুখাসন, গুপ্তাসন, মুকুন্ডাসন। আচ্ছা, প্রথমত ক্ষয়ের দিকে বলেছিল লম্বা দুটি দাঁত কি দিয়ে ভঙ্গি করতে হবে, হবে হাতের আঙ্গুল। উমদাকে বলেছে একটি অ্যাথলেটিক্সের নাম লেখো, এটা হবে দীর্ঘ লম্ফন বা উচ্চ লম্ফন। 4 থেকে প্রশ্নমত বলা হয়েছে সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও, যেখানে তোমাদের 4টি প্রশ্ন থাকছে, যার জন্য তোমাদের থাকছে 3 নম্বর করে, অর্থাৎ 12 নম্বর। তালাসনের কয়েকটি উপকারিতা লেখো। তালাসন হচ্ছে মেরুদণ্ড কাজ সারিবদ্ধ করে, ভঙ্গি ঠিক করে এবং পিঠ ও ঘাড়ের ব্যথা কমাতে সাহায্য করে। রাস্তা কিভাবে পারাপার করতে হবে, রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ বা জেব্রা ক্রসিং ব্যবহার করুন, যেখানে সম্ভব সেখানে। রাস্তা পারাপার হওয়ার আগে প্রথমে ডানে, তারপর বামে, তারপর সামনে এবং সব শেষে আবার ডানে তাকিয়ে যানবাহন আসছে কিনা তা দেখে রাস্তা পারাপার করা উচিত। কথাকে বলেছে জাতীয় পতাকায় কি কি রং থাকে, উত্তর হবে ভারতের জাতীয় পতাকায় মূলত 3টি রং রয়েছে, সবার উপরে গেরুয়া, মাঝখানে সাদা এবং সবার নিচে গাঢ় সবুজ। সাদা অংশের মাঝখানে নেভি ব্লু রঙের একটি অশোক চক্র থাকে, যার 24টি দণ্ড রয়েছে। এটা তোমরা লিখতে পারো, সাদা অশোক চক্রের মাঝখানে নেভি ব্লু রঙের একটি অশোক চক্র রয়েছে, যার 24টি দণ্ড থাকে। এটা তোমরা লিখলেও হবে, না লিখলেও হবে। ঘ, তোমরা বিদ্যালয়ে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো তা লেখো, উত্তর হবে আমরা বিদ্যালয়ে ফুটবল, ক্রিকেট, কবাডি প্রভৃতি খেলায় অংশগ্রহণ করেছি। তো এই ছিল স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের 30 নম্বরের তোমাদের কিন্তু প্রশ্নপত্র। তোমরা ভাবতে পারো যে আর 20 নম্বর কোথায় গেল। তাহলে দেখো, যেহেতু তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের 30 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 20 নম্বর তোমাদের ব্যায়ামের মাধ্যমে পরীক্ষা হবে। তো এই ছিল আজকে নমুনা প্রশ্নপত্র সাথে তার উত্তর। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।